সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রমজান চলতেছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে বিশ্বাসী বান্দাগণ, তোমাদের উপর রমজান শরীফের রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিজা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান শরীফের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযমশীল হয়ে যাও, পরিশুদ্ধ হয়ে যাও, গুনাহ থেকে মুক্ত হয়ে যাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রোজা শুধু তোমাদের উপর ফরজ এমন নয়, তোমাদের পূর্ববর্তী নবীগণের কওমদের উপর রোজা ফরজ ছিল। কোন কোন নবীদের কওমদের উপর 3টি রোজা ফরজ ছিল, কোন কোন নবীদের কওমদের উপর 2টি রোজা ফরজ ছিল, কোন কোন নবীদের কওমদের উপর 1টি রোজা ফরজ ছিল। এমনকি আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে তিনিও ইয়াউমে আশুরার 1টি রোজা ফরজ হিসাবে রেখেছিলেন। কোন কোন নবীদের কওমদের উপর আশুরার রোজা ফরজ ছিল, কোন কোন নবীদের কওমদের উপর চন্দ্র মাসের 13, 14, 15 নম্বর রোজা, এই 3টি রোজা ফরজ ছিল। কোন কোন নবীদের কওমদের উপর মাসে 2টি রোজা ফরজ ছিল, কোন কোন নবীদের কওমদের উপর সারা জিন্দেগিতে 1টি রোজা ফরজ ছিল। এইভাবে শুধু আমাদের উপর নয়, আমাদের পূর্ববর্তী মানুষ যারা ছিলেন তাদের উপরও রোজা ফরজ করা হয়েছিল। তার কারণ হলো রোজার মাধ্যমে যাতে মানুষ পরিশুদ্ধ হয়ে যায়, পাক হয়ে যায়, গুনাহ মুক্ত হয়ে যায়। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, আইয়ামাম মা'দুদাত। এই ফরজ রোজা হচ্ছে মাত্র গোনার কয়েকটি রোজা, হাতে গোনা কয়েকটি রোজা হচ্ছে ফরজ। আমাদের উপর 30টি রোজা ফরজ। অন্যান্য নবীর কওমদের উপর 3টি রোজা ফরজ ছিল, 2টি রোজা ফরজ ছিল, 1টি রোজা ফরজ ছিল। এইভাবে হাতে গোনা মাত্র কয়েকটি রোজা ফরজ করা হয়েছে, যাতে করে এই রোজার মাধ্যমে মানুষ পরিশুদ্ধ হয়ে যায়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন। এই পবিত্র রোজার মাসে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে বেরিয়ে যায়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে পরবর্তীতে যতদিন অসুস্থ ছিল অথবা যতদিন সফররত অবস্থায় ছিল ওই দিনগুলির কাজা আদায় করে নিতে হবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আর এই দিনগুলির কাজা আদায় করতে যদি অক্ষম হয় তাহলে ওই দিনের পরিবর্তে এক একজন মিসকিনকে খাওয়াতে হবে। ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল লাহু। আর যে ব্যক্তি স্বেচ্ছায় নেক কাজ করবে তা তার জন্য কল্যাণ হবে। ওয়ান তাসুমু খাইরুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর যদি তোমরা জানতে রোজার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে তাহলে তোমরা রোজার প্রতি যত্নবান হতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমজানের রোজা ফরজের বিধান কোরআনে কারীমের মধ্যে এইভাবে জানালেন। এই রমজান শরীফ আসলে আমাদের জন্য কি লাভ? তিরমিজি শরীফের বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাজান, যখন রমজান শরীফের প্রথম রাত আরম্ভ হয়
সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতিল জিন, তখন দুষ্ট জিন আর শয়তানকে বেড়ি দ্বারা শৃঙ্খলাবদ্ধ করা হয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরওয়াজা সমূহ বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাব, পুরা রমজান মাসের মধ্যে আর দরওয়াজাগুলি খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর জান্নাতের সমস্ত দরওয়াজাগুলি খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাব, আর পুরা মাস জান্নাতের দরওয়াজা সমূহ বন্ধ করা হয় না। ওয়ায়ুনাদি মুনাদ, আর এই পবিত্র মাসে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে নেকির অন্বেষণকারী তুমি অগ্রসর হও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপের অন্বেষণকারী তুমি থেমে যাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আর এই রমজান শরীফের রাত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য জাহান্নামী বান্দাদেরকে মাফ করে দেওয়া হয়। ওয়াজালিকা কুল্লা লাইলাতিন, আর এইভাবে প্রত্যেক রমজান শরীফের রাতে অসংখ্য জাহান্নামী ব্যক্তিদেরকে মাফ করে দেওয়া হয়। অতএব রমজান মাস আমাদের জন্য পবিত্র সুবর্ণ সুযোগের একটি মাস। এই মাসে আমরা কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইয়া আমরা যা পাপ করেছি তা মাফ করাবো। আমাদের ঠিকানা যদি জাহান্নাম হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইয়া আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতবাসী হয়ে যাব। এই জন্যে আল্লাহ পাক আমাদেরকে রমজান শরীফের মাস দিয়েছেন, রমজান শরীফের রোজা দিয়েছেন, আর বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান শরীফের রোজা তোমাদের উপর ফরজ করেছি যাতে করে তোমরা গুনাহমুক্ত হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাসে রোজার মাধ্যমে আমাদের গুনাহগুলি মাফ করাইবার তৌফিক দান করেন, আমিন। যে ব্যক্তি রোজা রাখবে, রোজাদারের পুরস্কার আল্লাহ নিজেই দিবেন, রোজাদারের পুরস্কার আল্লাহ নিজেই দিবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালিন বিআদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন, প্রত্যেক বনি আদমের নেকিকে আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে থাকেন। قال الله تعالى إلا الصوم, আল্লাহ তাআলা বলেন রোজা ব্যতীত, অর্থাৎ রোজা ব্যতীত বাকি যত নেক কাজ আছে সব নেক কাজের প্রতিদান, সব নেক কাজের নেকি আল্লাহ তাআলা 10 থেকে বৃদ্ধি করে করে 700 পর্যন্ত করতে পারেন, চাইলে আরো বেশিও করতে পারেন। কিন্তু রোজা এমন একটি ইবাদত যার প্রতিদান 10 থেকে 700 নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ রোজা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার জন্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেম প্রীতি মহব্বতের কারণে মানুষ রোজা থাকে। রোজা থাকা অবস্থায় মানুষ পিপাসার্ত হয়, কিন্তু মানুষে চাইলে লুকিয়ে পানি পান করতে পারে। আল্লাহ তাআলার মহব্বতের কারণে, আল্লাহ তাআলার ভালোবাসার কারণে মানুষ পানি পান করে না। মানুষ রোজা থেকে ক্ষুধার্ত হয়, ঘরে খাওয়া থাকা অবস্থায়, ঘরে খাওয়ার বস্তু থাকা অবস্থায়ও মানুষ খায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেম প্রীতি ভালোবাসার কারণে মানুষে খায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা মানুষ আমার জন্য রাখে আর রোজার বদলা আমি আল্লাহ নিজেই। আল্লাহ যত বড় তিনার বদলাও তত বড়। রোজার বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবেন আল্লাহ তাআলা ভালোই জানেন। রোজার কারণে মানুষ পিপাসার্ত হলে কিয়ামতের দিন আল্লাহ নিজেই পানি পান করানোর ব্যবস্থা করে দিবে।
قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আ'তাশা নাফসাহু ফি সাইফিন, যদি কোনো ব্যক্তি গরমকালে রোজা থাকার কারণে পিপাসার্ত হয়, সাকাহুল্লাহু ইয়াউমাল আরশি, কিয়ামতের দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে পানি পান করানোর ব্যবস্থা করে দিবেন, যে পানি পান করলে জান্নাতে যাওয়া অবধি আর পিপাসার্ত হবে না। রোজাদারের জন্য জান্নাতের একটি বিশেষ দরওয়াজা তৈরি করা হবে। যারা রোজা থাকবে জান্নাতের একটি বিশেষ দরওয়াজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান, জান্নাতের মধ্যে একটি দরওয়াজা তৈরি করা হয়েছে যার নাম হলো রায়্যান, ইয়াদখুলু মিনহু সাইমুন, ওই দরওয়াজা দিয়ে কেবলমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহুম আহাদুন গায়রুহুম, রোজাদার ব্যতীত আর কোনো ব্যক্তি ওই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ফাইজা দাখালুহু গুলিকা, যখন রোজাদাররা ওই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করে নিবে সঙ্গে সঙ্গে ওই দরওয়াজা বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজাদারের এত সম্মান, এত মান, এত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তিনি তিনার রোজাদার বান্দাদেরকে একটি বিশেষ দরওয়াজা জান্নাতের রায়্যান নামক দরওয়াজা দিয়ে মানুষদেরকে প্রবেশ করাবেন, রোজাদারদেরকে প্রবেশ করাবেন। রোজাদাররা ওই দরওয়াজা দিয়ে প্রবেশ করে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই দরওয়াজা বন্ধ করে দিবেন। রোজাদার ব্যতীত আর কোনো ব্যক্তি ওই দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজাদারের ঠিকানাই হবে জান্নাত। রোজাদারের ঠিকানা হবে এমন একটি আশ্চর্য জায়গা যা প্রত্যেক মানুষের চাওয়া এবং পাওয়া, অর্থাৎ রোজাদারের ঠিকানাই হবে আল্লাহর জান্নাত। হযরত উবামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গিয়ে বললাম, মুরুনি বিআমালিন ইয়াদখুলুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমলের কথা শিক্ষা দেন যেই আমলই আমাকে জান্নাতে নিয়ে যাবে। ক্বালা আলাইকা বিস-সাওম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রোজা রাখো। রোজা এমন একটি ইবাদত, রোজা এমন একটি ইবাদত যে ইবাদত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। রোজা বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা বান্দার জন্য কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সুপারিশ করবে। قال رسول الله صلى الله عليه وسلم, الصيام والقرآن يشفع للعبد يوم القيامة, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিবসে বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। অতএব রোজা থাকার পাশাপাশি কোরআনে কারীম তিলাওয়াত বেশি করতে হবে। রোজা থাকার পাশাপাশি কোরআনে কারীমের তিলাওয়াত বাড়িয়ে দিতে হবে, কারণ কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে রমজান শরীফের এই মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান শরীফের পবিত্র মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। হুদাল্লিন নাস, এর মধ্যে রয়েছে মানুষের হেদায়ত, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হক আর না হকের সীমানা কোরআন নির্ধারণ করে দিবে। অতএব রমজান শরীফে রোজা থাকার পাশাপাশি কোরআনে কারীমের তিলাওয়াত বেশি বেশি করতে হবে। যদি কোরআনে কারীমের তিলাওয়াত আমরা বেশি বেশি করতে পারি তাহলে রোজা এবং কোরআন অবশ্যই আমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। রোজাদারের আগের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন। যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় রোজা থাকবে
তার আগের গুনাহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় রমজান শরীফের রোজা থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমজানের রোজা হলো ডাল স্বরূপ। রমজানের রোজা বান্দার জন্য ডাল স্বরূপ। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাহ, রমজানের রোজা হচ্ছে ডাল স্বরূপ। ইয়াস্তাজিন্নু বিহাল আব্দু মিনান নার, কিয়ামতের দিবসে বান্দার রোজা জাহান্নামের আগুন হইতে ডাল স্বরূপ হয়ে যাবে। রোজাদারের জন্য দুইটা খুশি, যারা রোজা থাকবে তাদের জন্য দুইটা খুশি। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশি। ফারহাতুন ইনদা ফিতরিহি, এক নম্বর খুশি হলো বান্দা যখন ইফতার করবে, এই ইফতারের সময় তার খুশি এবং আনন্দ উপভোগ হবে। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর রোজাদারের দ্বিতীয় খুশি হলো কিয়ামতের দিবসে আল্লাহর সাথে সাক্ষাৎ করে বান্দা চূড়ান্ত আনন্দ উপভোগ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র মাহে রমজানের রোজা ঈমান এবং সওয়াবের আশায় পূর্ণ 30টা রোজা থাকবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات، فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر، وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. صدق الله مولانا العظيم.
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।